তুমি ছাড়া আমি একা। 1968 সালে পূর্বাভাস শিরোনামের নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন প্রয়াত গুণী অভিনেতা বুলবুল আহমেদ। নিজের অভিনয় দক্ষতায় বহু মাত্রার চরিত্রে একের পর এক নাটক সিনেমায় কাজ করে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। পৃথিবীতে না থাকলেও কাজের মাধ্যমে সবার মাঝে এখনও বেঁচে আছেন তিনি। গত ৪ সেপ্টেম্বর ছিল বুলবুল আহমেদের ৮৫তম জন্মদিন। পারিবারিকভাবেই উদযাপন করা হয় তার প্রতিটি জন্মদিন। এদিনও বাড়িতে ছিল মিলাদ ও দোয়ার আয়োজন। এতিমখানার ছাত্রদের বাসায় দাওয়াত করে বুলবুল আহমেদের প্রিয় খাবার খাওয়ানো হয়েছে বলে জানান অভিনেতার মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। পাশাপাশি অভিনেতার ভক্তদের সুখবরও দিলেন তিনি। জানালেন বুলবুল আহমেদের বায়োপিক নির্মাণ করবেন ঐন্দ্রিলা। এ প্রসঙ্গে গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমি আব্বুর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছি। আশা করছি আমি সুন্দর কিছু করতে পারবো। এরই মধ্যে আব্বুকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছি, প্রশংসাও পেয়েছি। বুলবুল আহমেদের সিনেমায় নায়ক কে হবেন জানতে চাইলে ঐন্দ্রিলা বলেন, এই মুহূর্তে বলতে পারছি না বাবার চরিত্রে কাকে নিয়ে কাজ করব। যখন নির্মাণে হাত দেব তখন এ নিয়ে ভাবব। ওই সময় যাকে আব্বুর চরিত্রে উপযুক্ত মনে হবে তাকেই প্রস্তাব দেব। তিনি আরো বলেন, ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আব্বুর বিভিন্ন সময়ের বয়সের চরিত্রে অভিনেতা প্রয়োজন হবে। এক এক বয়সের চরিত্রে ভিন্ন ভিন্ন অভিনেতার প্রয়োজন। আব্বুর চলচ্চিত্র জীবন বিশাল ও বর্ণাঢ্য। আমি বাবার বায়োপিকে তাকে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। ১৯৭৩ সালে ইয়ে করে বিয়ে সিনেমার মাধ্যমে ঢালিউডের ছবিতে কাজ শুরু করেন বুলবুল আহমেদ। তবে চাষী নজরুল ইসলামের দেবদাসের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বুলবুল আহমেদ। ২০১০ সালের ১৫ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি।